নিজের মায়ের কোলে ফেরা, নিজের এলাকায় ফেরার মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। যশোরবাসী যে ভালোবাসায় আমি শিক্ষা হয়েছি, আমি ধন্য। আমি তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ। আমি আবারও পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই ভালোবাসা, তাদের এই উচ্ছ্বাস, তাদের উদ্দীপনার জন্য। আমি সকলের কাছে এইটুকুই করজোরে মিনতি করব, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই মাহে রমজানে আমরা যেমন পরস্পরের জন্য দোয়া করব, নিজেদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবো সৃষ্টিকর্তার কাছে, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আমি যশোরবাসীর কাছে দোয়া চাই। আপনারা আমাকে বরাবরই আপনাদের দোয়া এবং আশীর্বাদে রেখেছিলেন, আমি জানি, এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। আগামী দিনে আমি যেন যশোরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করতে পারি, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি। বিশেষ করে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব যেন সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে যেটা আমার ওয়াদা ছিল, আমি এখানে আসবার পরেই, আনুষ্ঠানিকতার পরেই আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে আমি একটা সংক্ষিপ্ত বৈঠক করেছি। সেখানে ওই কথাগুলোই বলবার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে আমি রাজনীতি কর্মী, আর জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু ওয়াদা ছিল, আমার দলের কিছু অঙ্গীকার ছিল। সেই ওয়াদা এবং অঙ্গীকার পূরণে আমি তাদের সহায়তা চেয়েছি এবং তারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আজকেই কিছু আনুষ্ঠানিক বৈঠক আছে আমাদের জুম্মার নামাজের পরে বিদ্যুৎ বিভাগের সাথে। আগামীকাল আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো, যাতে করে জনগণকে দেওয়া যে অঙ্গীকারগুলো আছে সেই অঙ্গীকার রক্ষাতে আমরা একেবারে খুব শুরু থেকে কাজ করতে পারি। আমি সেই জন্য আবারও যশোরবাসীর কাছে আমি দোয়া চাই, আমি আশীর্বাদ চাই। আমি শুধু এটুকু বলবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। অতীতেও যেভাবে প্রতিকূল অবস্থায় আমাদের পাশে ছিলেন, সেভাবে পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আমি যশোরবাসীকে সাথে নিয়েই আমি তাদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যশোরবাসী আমাদেরকে বঞ্চিত করেননি। আমাদের ত্যাগ এবং আমাদের প্রার্থীর যে অবদান, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে তার যে রাজপথের অবদান এবং একজন সমাজসেবক হিসেবে তার যে ভূমিকা দীর্ঘদিনের, এটাকে যশোর ৩ আসনের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছে, রেখেছে এবং তার প্রতিদিন তারা 12ই ফেব্রুয়ারিতে দিয়েছে। আমরা বিশ্বাস করি তিনি হচ্ছে অনিন্দ ইসলাম অমিত, সেই ব্যক্তি যে যার পিতা হচ্ছে জননেতা তরিক ইসলাম, যার মাতা হচ্ছে আমাদের অধ্যাপিকা নার্গিস বেগম। একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মানুষ হিসেবে যশোরবাসীর সকল প্রত্যাশা পূরণে তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন, ভূমিকা রাখতে পারবেন। আমাদের অনুভূতি তো অবশ্যই আনন্দের এবং আমরা ভবিষ্যতে আবার আমাদের যে একটা বেদনা ছিল যে যশোরের কারিগর খ্যাত জননেতা তরিক ইসলাম আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা আশাবাদী যে তার জায়গা পূরণ করবার জন্য আমরা একজন উপযুক্ত নেতা পেয়েছি। আমি মনে করি যশোরবাসী যেভাবে এই খারাপ সময়ে 6টি আসনের মধ্যে আমাদের অনিন্দ ইসলাম অমিতকে বেছে নিয়েছে, উনি এটাকে গুরুত্ব দিয়েই যশোর অঞ্চল যে পিছিয়ে আছে এই উন্নয়নে উনি একটি ব্যাপকভাবে চেষ্টা করবেন। এটা উনার ইচ্ছা। উনার পিতাও যেভাবে যশোর উন্নয়নে কারিগর খ্যাতি পেয়েছেন, আমার বিশ্বাস তারেক জিয়া যেমন তার প্রতি আস্থা রেখেছেন, তারুণ্যের প্রতি তার নেতৃত্ব, তার যোগ্যতা এবং তার কমিটমেন্ট, এটা যশোরবাসীর আশা পূরণে উনি ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। যশোরের মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা, উনি নির্বাচনকালীন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এই প্রতিশ্রুতিগুলো শুধুমাত্র পালন করলে আমাদের যশোর মানুষের আপামর সকল শ্রেণী পেশার মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয়ে যাবে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন 250 বেড হাসপাতাল, উনি 500 বেড করবেন, উনি সন্ত্রাস দমন করবেন, উনি চাঁদাবাজি মাদক মুক্ত যশোর গড়বেন, উনি আমাদের শিক্ষা খাতে উন্নয়ন করবেন, উনি যশোরকে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসবেন, উনি ব্যবসায়ীদের জন্য আমাদের এই বন্দরের উন্নয়ন সাধন করবেন।